করে ওযু করে সালাত আদায় করেন 2 রাকাত করে 8 রাকাত। আর যদি মনে করেন যে আমি তার চেয়ে বেশি পারবো, 1 ঘন্টা ঘুমিয়েই আমি 11টায় শুরু করে দেবো, 12টায় শুরু করে দেবো, করেন। তো আব্দুর রাজ্জাক সাহেব, আমি যে হাফেজ নই, পড়তে পারি না। আরে হাফেজও পড়তে পারে না, এমনি কোথা থেকে কোথায় চলে গেছে। আগে বলে দিয়েছে, কেউ যেন লোকমা দিও না গো। খতম তারাবি মানে কি, এমনি সবাই মিলে ফাঁকি দিচ্ছে, কেউ বুঝে না। কেউ 20 রাকাত, 10 রাকাত মানে যখন হয়েছে তখন বলছে আল্লাহ আরো 10 রাকাত আছে। এটা ইবাদত নয়, এটা ইবাদত নয়। আর পিছনে যারা আছে তারা কেউ লোকমা দেয় না, তার মানে লোকমা দিলে তো এত ভুল হচ্ছে, ওকে টাকা দিবে না। তো যারা টাকা দিচ্ছে তাদের তো, ওরা তো সচেতন মানুষ, ওরা তো মাস্টার মানুষ বা ব্যবসায়ী মানুষ, ওরা চোখ দেখলে বুঝতে পারে 19-20 ঘটনা কি, তখন অন্ধই চলছে, যেখানে পড়ছে পড়ছে। মাসের শেষে বললে যে খতমে তারাবি, খতম তারাবি হয়ে গেছে, 30 পারা কোরআন। 30 পারা কোরআন তো সহজ নয়। যার জন্য আল্লাহ রাসূল একটা সহজ পথ বলেছেন, নাও সূরা ইখলাস 3 বার পড়ে নাও, দিয়ে কোরআন মাজিদ পড়ো, সমান নেকি নিয়ে নাও। ওটাও অনেক মর্যাদা। 1 মাসে পড়ো, 15 দিনে পড়ো, 7 দিনে পড়ো, 3 দিনে পড়ো, কোরআন মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো। অনেক ভালো সূরা বাকারা পড়ো, আলে ইমরান পড়ো, অনেক ভালো। সূরা বাকারা আর সূরা আলে ইমরান তোমার পক্ষে বিচারের মাঠে আল্লাহর মুখোমুখি এমন কঠিন ভাবে লড়ে যাবে, তর্ক বিতর্ক লাগিয়ে দিয়ে সূরা বাকারা আপনার পক্ষে, আগে তাকে জান্নাতে দিতে হবে, তারপরে কথা। আল্লাহ বলছে নাও, পাপী জাহান্নামে যাবে। সূরা বাকার বলল জি না, আমাকে পড়েছো, তাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। আপনার পক্ষ হয়ে সূরা বাকারা তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে, আপনাকে আগে জান্নাত দিবে, তারপরে বা সূরা বাকারা থামবে। আমি আর আপনি তো বুঝলাম না, তখন সহজ করে দিয়েছেন আল্লাহ রাসূল। তাহলে এক কাজ করো, সূরা ইখলাস 3 বার পড়ো, সব হয়ে যাবে। 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ, 1 মিনিটে 1 বার কোরআন মাজিদ। আব্দুর রাজ্জাক সাহেব, এত সহজ? জি, আপনি ব্যাগ ভরে নেন না নেকিতে, সমস্যা নেই। 4টা কাজ থাকলে কবরের শাস্তি হবে না। 1, সূরা মুলক ঘুমানোর সময় পড়লে কবরের শাস্তি হবে না। 2, জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হলে কবরের শাস্তি হবে না। শেষের 3টে কঠিন, 1 নাম্বারটা সহজ। মনে থাকবে না মনে হয়? বলেন তো দেখি সিরিয়াল। 1, সূরা মুলক ঘুমানোর সময়। 2, জুমার দিন মারা গেলে। 3, পেট ব্যথায় মারা গেলে। 4, শহীদ হয়ে গেলে। বাড়ির দিকে যাবেন আর বলবেন আব্দুর রাজ্জাক সাহেব কি বললো গো? 1, সূরা জুমার দিন, আর কি যেন, ও এই যে সূরা মুলক পড়লেন। তো 2টা তো হলো, আরো তাহলে ও হ্যাঁ, পেট ব্যথায় মারা গেলে, পেট ব্যথায় মারা গেলে। আর 4 নাম্বারটা তো মনে আছে, ওটা তো শহীদ। দেখেন সিরিয়ালের 4টার মধ্যে শেষের 3টে কঠিন আছে। জুমার দিন তো আমি আর আপনি তো বলতে পারছি না। আব্দুর রাজ্জাক সাহেব, হিন্দু যদি জুমার দিনে মারা যায়, ওসব কথার দরকার নাই, মানে ওটার কথার তো হিসাব নেই। ওটা আপনি নিয়ে আসছেন কেন? ওর তো ঈমান নাই। একটা খারাপ মানুষ ছিল, আল্লাহকে মানতো, সালাত আদায় করতো না, ও জুমার দিন মারা গেছে। তা আমি আর আপনি তারপরে ভালো ধারণা রাখি না, ও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আমি আর আপনি খারাপ ধারণা করতে যাচ্ছি কেন? আমার আর আপনার তার উপরে খারাপ ধারণা করাতে সুবিধাটা কি? ও তো গেছে, ভালো ধারণা হতেই পারে, জুমার দিন তো আল্লাহ রাসূল বলেছেন। তো তবু এটা নাগালের বাইরে গেল, আর পেট ব্যথাও নাগালের বাইরে গেল, তারপরে শহীদ, এটাও নাগালের বাইরে গেল। তাহলে সহজ কোনটা থাকলো? সূরা মুলক পড়া, 30 আয়াত। মুরব্বী ভাইজান, 1 মাস 15 দিনে শিখতে হবে। এই ছেলেরা, এই তোমরা 7 দিনে শিখবা, তোমরা 7 দিনে কোরআন মাজিদ পড়া শিখতে হবে, জরুরি, নইলে পড়া ঠিক করে নাও। আর সূরা যেটা শাহিদুল ইস্তিগফার, ওটা তোমাকে সময় দিয়েছি 24 ঘন্টা। শাহিদুল ইস্তিগফার সকালে পড়ে যদি মারা যায়, বিকাল পর্যন্ত সময় জান্নাতে যাবে। বিকালে পড়ে যদি মারা যায় সকাল পর্যন্ত, তাহলে জান্নাতে যাবে। সেটা কি আব্দুল রাজ্জাক সাহেব, ওটা কি মনে আছে? হ্যাঁ মনে আছে আপনার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা
ওয়া আলা আহাদিকা ওয়া আদিকা মুস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আচ্ছা, এইবার তাড়াহুড়া করে ইফতার করলেন খেজুর দিয়ে। সাহারি, আল্লাহ রাসূল বলছেন তাসাহারু ফাইনু ফিল বারাকা, সাহারি খাও, সাহারিতে বরকত আছে। শেষ পর্যন্ত বলছে কিছুই যদি না পারো তাহলে এক ঢোক পানি পান করে নাও। সাহারি খেতে হবে, সাহারি ছাড়া সিয়াম হয়ে যাবে, সাহারি ছাড়া সিয়াম হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সাহারিতে বরকতে, সাহারি খাবেন, বেশি খাবেন না। বেশি খেলে আবার একবারে 12টা 1টা পর্যন্ত ঘুমাইতে হবে। এমন ঘুম দিল। পশ্চিমে যে মসজিদে আমি রমজানে থাকতাম, শিক্ষকের বাড়িতে খাওয়া দাওয়া করতাম, তখন দেখতাম যে একটা লোক ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে গেছে, আজান হয়েছে জোহরে, তখন উঠলো, উঠে গোসল টোসল করে বাজারে গেছে, বাজার থেকে এসেছে, এসে ইফতার করলো। এইভাবে তার দিন কাটতো। তো বেশি খেলে ঘুমাতে হবে। সন্ধ্যা রাত্রে একটু খেলেন, আর ভোর রাত্রে অল্প খেতে হবে। কলা, দুধ, ভাত, কলা, দুধ, রুটি, অল্প, তাহলে পিপাসা লাগবে না। আর ক্ষুধা যেন না লাগে, এভাবে খেলে তো তাহলে পরিবেশ উল্টে যাবে না। ক্ষুধা যেন না লাগে, তখন খেতে খেতে এমন খাওয়া খেয়েছে যে পেট খালি হতে হতে 2টা বেজে গেছে, জোর হয়ে গেছে। কম খান, কম কথা বলেন, কম ঘুমান, জীবনে সফলতা আসবে। আল্লাহ রাসূল দিন রাত অলসতা থেকে পরিত্রাণ চাইতেন। আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও। অলসতা কি জিনিস, যে আল্লাহর নবী এভাবে বাঁচতে চাইতেন। অলসতা মানে বেশি ঘুমাই, অলসতা মানে কোনো কাজ করতে চায় না, অলসতা মানে দিন মজুরি করতে চায় না, অলসতা মানে রিক্সাওয়ালা গিয়ে রিক্সার সিটের ওপর বসে আছে, বেকুবটা সারাদিন বসে আছে, বিকেলে একটা ভাড়া মেরে চলে এসেছে, স্ত্রীর সঙ্গে গন্ডগোল। অলসতা নেই যার, সারা দিন কাজ করছে, ক টাকা ভাড়া, 20 টাকা, 10 টাকায় যাওয়া, চলে। আরে তুমি শ্রম দিচ্ছ শরীরে, 20 টাকার জন্য 20 টাকা 1 পয়সা কম নেবে না। সবাই জানে এখানে 10 টাকা ভাড়া, তখন সকাল থেকে নিয়ে 12টা পর্যন্ত একটা ভাড়া পায়নি। দুনিয়ার অলস মানুষ টানতে জানে না, ওটাই তার কাজ, ওখানে রুজি আছে, তাকে এটা করেই খেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানাচ্ছি সপরিবারে। ইবাদতের জগতের সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। শেষে চলে এসে আপনাকে অনুরোধ জানাচ্ছি, আমার মনে বড় স্বাদ, জামিয়া সালাফের আপনি একটু দোয়া করবেন। জামিয়া সালাফের যত বই পুস্তক আছে, মাসিকা ইতিসাম পত্রিকা আছে, এই ছেলে আমি দোয়া পড়ি। তারপরে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা ইতিসাম পত্রিকা, জানি না আপনি তাকে নেন কিনা, 25-30 টাকা আপনার কাছে যেন বড় মনে না হয়, আমি কষ্ট পাবো। আমার কয়েক লক্ষ টাকা খরচ হয় এর পিছনে, আর আপনি 30 টাকা খরচ করতে যদি কষ্ট পান, তাহলে আমি আপনার আহলে হাদিস ভাই, আমি চাচ্ছি ওই মিথ্যা বই সরিয়ে এই সত্য বইগুলি চালু করা। সেখানে যদি আপনি সাথ না দেন, তাহলে তো মুকসেদুল মুমিন বই বাজারেই থাকবে। বইয়ের নাম কি করলে কি হয়, বই করলে ছাই হয়, কিছুই হয়। সব পুঁথির বই, এইসব বই পড়া বাজারে আছে, আপনাকে এই বই বাজারজাত করতে হবে জরুরিভাবে। মাসিকা ইতিসাম পত্রিকা আমি সমস্ত দিনী ভাই বোনকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 50 টাকার প্রশ্নের উত্তর আছে, 50টা। এমন কোন মাসিক পত্রিকার একটা মাস বের হয়নি যেই ফতোয়া বোর্ড আমি পরিচালনা করিনি। 10 জন মুফতি নিয়ে, 10 জন মুফতি আছে মাসিকা ইতিসাম পত্রিকা। আব্দুল্লাহ আজকে না আসুক, আপনাদের প্রিয় সন্তান, আমিও ভালোবাসি, আমিও তার বই পড়ি, আপনারাও পড়েন। আব্দুল্লাহর মিন্নাতুল বারী পড়েন, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারী, তার ব্যতিক্রম বই রিজিক, সবটাই পড়েন। কিন্তু আমি সাধারণ খাকসার, আমারও যে 2-1টা বই আছে, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, বক্তা শ্রোতার পরিচয়, তাফসীর কি মিথ্যা হতে পারে, মরণ একদিন আসবেই, উপদেশ আর সলাত, পোশাক। উপদেশ বইটা লিখেছিলাম আপনার জন্য, পোশাক বইটা লিখেছিলাম আপনার জন্য। এই কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, 1 লাইন পড়লে আপনি বুঝতে পারবেন আপনার ভালো মন্দ। আদর্শ পরিবার বইটা পড়লে আপনি বুঝতে পারবেন আমার পরিবারের অবস্থা। আমি চেষ্টা করেছি, মুখে যেমন অপ্রয়োজনীয় বাক্য বলি না, কলমে তেমন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি, এটা আমি চেষ্টা চালিয়েছি।
বইগুলো ছাপানোর জন্য প্রথমে যখন আমি দেখার জন্য দিয়েছিলাম, বছর পার হয়ে গেল, যখন দেখা হলো না, তখন আমি বললাম চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লিখবো, যা হবে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমি তুমি করে লিখে দিয়েছি, আপনি পড়েন তো বুঝতে পারবেন। আপনাকে আমি পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। যেসব বই পুস্তকগুলি আমরা দিয়ে থাকি, বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা, এটা জাতীয় সম্পদ, সবার সম্পদ, ব্যয়বহুল খরচের সম্পদ। আপনাকে মূল্যায়ন করতে হবে। আমার দিনী ভাই বোনকে নফল সিয়াম, ফরজ সিয়াম পালনের অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায়ের অনুরোধ জানিয়ে, একেবারেই মাটির মানুষের সাথে জোর জুলুম করে 1 মিনিট বাঁচবো না। একেবারেই মাটির মানুষের বিরুদ্ধে লড়বো না, মানুষের পিছনে কিছু বলবো না। আমি পুরো আমার জীবনটাকে মনে হয় যে শত্রু দিয়ে ঘেরা আছে, এমনভাবে কঠিন করে। একটা বাক্য যদি উলট পালট হয়ে যায়, তো যারা দেখে ফেসবুক, তারা দেখে যে একবারে এমনভাবে আব্দুর রাজাক সাহেবের পিছনে লেগেছে, আব্দুর রাজাক সাহেবকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। তা আমি তো দেখতেও জানি না, দেখিও না। আর যারা আমার বিরুদ্ধে কলম ধরেছে, ফেসবুকে লিখেছে, ওরকম কয়েক কোটি যদি লিখে, তো আমি ওকে ধর্তব্যে রাখি না। ওকে আমি হিসাবে নিয়ে আসিনি। আমি মুখ খুললে হিসাব উল্টা হয়ে গেল, কাজে আমি ওকে, ওর জন্য আমি মুখও খুলি না, আমি দেখিও না, মুখও খুলি না, আমি প্রয়োজন মনে করি না, ওকে আমি হিসাবে নিয়ে আসিনি। আর যারা বক্তব্য বন্ধ করার চেষ্টা করে, তাদের জন্য বলেছি যে তোমাকে চ্যালেঞ্জ, তোমার বাপকে চ্যালেঞ্জ, তোমার বংশকে চ্যালেঞ্জ, তোমার জাতিকে চ্যালেঞ্জ। আমি আজকে এই মুহূর্তে এখানে যতটি হাদিস অনুবাদ করে আপনাকে শুনিয়েছি, 100 বছর সময় থাকলো যারা মাঠে আছে তাদেরকে। আর যে বাধা দিয়েছে, ওর বাপকে, ওর বংশকে, ওর জাতিকে চ্যালেঞ্জ করলাম। ওর জাতিতে কেউ হাদিস বর্ণনা করেছে না, কেউ সাহস করতে পারবে না। এদেশের নেতা যারা, তাকে বলে দিও, ওর বক্তা কোনোদিন বলতে পারে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত অপ্রয়োজনীয় বাক্য বলিনি, বলুক না, একটু সাহস আছে তো। ওই নেতার, ওই হুজুর একটু বলুক না যে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি। আমি তো বলছি, যে বন্ধ করেছে তার হুজুর নাই? তার হুজুর তো আছে, তার বংশে আছে, তার জাতিতে আছে। তো হুজুর একটু বলুক, ওর হুজুর একটু বলুক যে আমি জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি। আমি আব্দুর রাজাক বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আব্দুর রাজাক বিন ইউসুফ কোনোদিন কেসা কাহিনী বলিনি। যে বক্তব্য বন্ধ করার চেষ্টা করছে, ওর হুজুর একটু বলতে পারে না? জাতিকে ফাঁকি দিতে চায় না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি আবারও অনুরোধ করছি, যেভাবে চলছিলেন সেটা বাতিল করে দেন। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, বাইরে যেতে হবে না, হালকা জীবন পরিচালনা করার চেষ্টা করেন। তবে ব্যবসা করে টাকা ইনকাম করেন, টাকা ইনকাম করতে হবে। ঘুমের ঘরে চাকরি করবেন না, জমি চাষ করবেন না। জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যাবে, তখন আপনি দান খয়রাত করতে পারবেন না। চাকরি করলে যা টাকা মাসে পেয়েছেন সেটা 25 দিনে শেষ হবে, 5 দিন তখন ধার কর্য করে টানা হেঁচড়া চলবে, টানা হেঁচড়া চলবে। স্ত্রী বলবে তোমার সংসার এভাবেই গেল। ব্যবসা করবেন, একদিনে কোটি টাকা, লক্ষ টাকা। ব্যবসা শুরু করবেন লোন দিয়ে নয়, চকলেট দিয়ে। আর এ দিয়ে তার কাছে দোয়া শুরু হয়, তখন আরো খুশি হয়। একজন সাহাবী এইভাবে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ। আল্লাহ, তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, এই জন্যই তো তোমার কাছে চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি একক, তিনি নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। এই পর্যন্ত লোকটা বলতে না বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দা বে ইসমিল আযম। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এজা সুইলা এজা সাআলা বিহি উতিয়ে, এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে চাইলে
দিয়ে দেওয়া হয়। এই দিয়ে দোয়া করলে কবুল করা হয়, এই দিয়ে দোয়া করলে কবুল করা হয়। এর নাম হলো ইসমে আজম। এইটা বললে খুব খুশি, যে এইটা দিয়ে দোয়া করবে তখন খুব খুশি হয়ে বলবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি খুব খুশি হয়ে গেছি, তুমি যা চাচ্ছ আমি দিয়ে দিলাম। এ দিয়ে খুব খুশি। প্রশংসা হলে খুব খুশি। প্রশংসা প্রিয় সত্তা মহান আল্লাহ, প্রশংসা করলে খুব খুশি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনে জাদা রাব্বাহু ওয়া ফি বাতনিল হুতে, মাছ ওলার দোয়া, যখন তিনি মাছের পেটে দোয়া করলেন, মাছ ওলার দোয়া, যখন তিনি মাছের পেটে দোয়া করলেন, তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধীদের একজন। তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমার আমি পবিত্রতা বর্ণনা করছি, খুব খুশি। এখন আল্লাহ তাআলা বলছেন যে ইউনুস এই দোয়া না পড়লে আমি ওকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। মামিন রাজুলিন দা বিসমি ফিসাইন ইল্লা আজাব, যে কোনো মানুষ যে কোনো প্রয়োজনে, যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো প্রয়োজনে এইটা দিয়ে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করে নিব। এটাও হলো ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ দিয়ে তার প্রশংসা হয়েছে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলি, কেউ যদি রাতের শেষে উঠে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে উঠে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নেই, প্রশংসা তার, রাজত্ব তার, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা করি তার, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি সর্বশক্তিমান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই। এই কথা বলার পরে দা উস্তুজিবা, যা বলবে মেনে নেওয়া হবে, যা বলবে মেনে নেওয়া হবে, যা বলবে মেনে নেওয়া হবে। বলেন তো কেন? এগুলো দিয়ে প্রশংসা হয়েছে তার। প্রশংসা হলে খুব খুশি, প্রশংসা করে কিছু চান দিয়ে দিবে। মানুষ তাই প্রশংসা করলে খুশি হয়। তবে মানুষের স্বভাবের সাথে আল্লাহর গতির একটা বিপরীত নীতি আছে। মানুষের কাছে আজকে জরুরি প্রয়োজনে 5,000 টাকা চেয়েছেন, দিয়েছে, আমার ছেলের হাত ভেঙে গেছে, এই সেই। কালকে যদি আবার যান, বলেন ভাই একটু বিপদে আর 5,000 টাকা দেন, তখনও বলবে যে আমি কি তোমার জন্য টাকা বানাই, এইটা বলবে। আর আপনি এই কথাটা আল্লাহকে যতবার বলবেন তত খুশি, যতবার বলবেন তত খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আজকের আলোচনা সেম দামি ইবাদত, এ কথাই ঠিক। তবে ওর কাছে চাইলে যত খুশি হন, এ দিয়ে তিনি তত খুশি হন না, চাওয়াতেই খুশি। চাই যখন মানুষ, তখন আল্লাহ বলেন ঠিক করেছো, ঠিক করেছো, তুমি এটা তোমার ঠিক হয়েছে, তুমি একটু প্রশংসা দিয়ে চাও, তাহলে এটা আরো ভালো হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হন। চাইলে খুশি, না চাইলে রাগ করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসআলু আহাদুকুম হাজাতাহু কুল্লাহা রাব্বাহু হাত্তা ইয়াসআলা সিসআহু ইজান কাতা। মানুষ আল্লাহর কাছে সব কিছু চাইবে, ছোট বড়, জমি জায়গা চাইবে, বাড়ি ঘর চাইবে, দা কুড়াল চাইবে, পানি চাইবে, আল্লাহর কাছে চাইবে। একটু ম্যাচ, একটা স্যান্ডেলের ফিতে, এটা চাইবে, সব চাইবে। এই কথা বলতে বলতে নিচে নামতে 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 আল্লাহ রাসূল বলছেন, শোনো, স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেল, ওই জন্য চাইবে। তো স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেলে ফিতে চাইতে হবে, মূলত কথা এটা নয়। এইটা দিয়ে আল্লাহ রাসূল বললেন যে সব চাও, সব চাও, ছোট বড় সব চাও, বাড়ি গাড়ি জমি জায়গা জুতা স্যান্ডেল দা কুড়াল সব চাও, আল্লাহ তুমি এটা ব্যবস্থা করো। আর চাওয়ার পদ্ধতি 2 রাকাত সালাত আদায় করে এইভাবে প্রশংসা করে বলবেন, তখন খুশি হয়ে যাবেন। হ্যাঁ ঠিক করেছ, আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম। তো প্রশংসা প্রিয় সত্তা, এরপরেও সালাত যদি না থাকে তাহলে এত ইবাদত, যেটা অনেক কিছু বললাম, সব কেটে দিবে। যাক, সালাত যখন নেই, কিছুই নেই। আব্দুর রাজ্জাক সাহেব, এতক্ষণ তো মনে করছিলাম যে ভালো কিছু বললেন, এবার ঘুরে আবার এখানে আসলেন। জি, সালাত যখন নেই তখন এগুলো কিছুই নেই। আর বড় বড় বিপদে, অতীতের বড় বড় মানুষ বিপদগ্রস্ত হয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেছেন, তখন আল্লাহ বলেছেন আচ্ছা ঠিক আছে। যেমন আপনারা জানেন, জোরায়েজ খুব বড় পরহেজগার মানুষ, হাজার হাজার বছর আগে। ওই যে ওখানে পাশে দাঁড়িয়ে গল্প করছে কেন, এই কোন ধরনের স্বভাব? আপনি এই সাহস পেলেন কি করে? ওই কিছু মহিলার মতো স্বভাব হলো, ঢং ঢং করে এসেছে, রং রং করে গেছে। স্বামীও কাপুরুষ, ওইও কাপুরুষ, হিসাব নিকালে খায় আর পায়খানা করে। স্বামীর যদি একটু মান মর্যাদা থাকতো তাহলে সে ভাবতো নিজেকে। স্বামী তো আর ওরকম ভাবে না, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো থাকে, খাই। ভালো হিসাব, আপনি মন খারাপ করবেন না। আপনাকে আল্লাহ তাআলা বলছেন গরু ছাগলের মতো থাকা। আপনার বউ এসেছে ঢং ঢং করে, দেবরের সাথে গল্প করতে করতে আবার চলে গেছে। কিসের পুরুষ আপনি? কে বলেছে আপনাকে পুরুষ? আমি আব্দুর রাজ্জাক বলছি আপনি একজন ঘৃণিত পুরুষ। আপনাকে যদি আমি কাপুরুষ, ঘৃণিত পুরুষ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক জাতির সামনে কথাই বলবো না। বেটা, আপনার কারণে এই সমাজ ক্ষতি হয়েছে, আপনার কারণে মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় না দিয়ে। আপনি একজন কাপুরুষ, আপনি জাতির ক্ষতি করেছেন, নিজের ক্ষতি করেছেন, বেটির ক্ষতি করেছেন, বইয়ের ক্ষতি করেছেন, আপনি আত্মমর্যাদাকে হারিয়েছেন। তাই তো আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা কাকে বললেন? এই স্বভাবের মানুষকেই বললেন, ও গরু ছাগলের চেয়ে খারাপ। বউ তার, বউ আমার নাকি? আমার বউ বাজারে যায় না। ছিঁড়া কাপড় যদি নিয়ে এসে বলি নতুন, তো বলবে ঠিক আছে নতুন। আর আপনার বউ কাপড়ে হাত দিয়ে বলে কি যে নিয়েছে, তখন আপনি বলেন যে যা তাহলে তুই বাজারে যাও। দুইজনে স্বভাব পরিবর্তন করেন, আজকে পরিবর্তন করেন। স্বভাব পরিবর্তন করেন, আজকে পরিবর্তন করেন। নিজে হারায়েন না, বংশ হারায়েন না, জাতি হারায়েন না, পরিবার হারায়েন না। নৌকা ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে, আপনারও নৌকা ডুবে গেছে। জুলুমবাজি করবেন না। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে 2-1 দিন বাঁচার চেষ্টা করিয়েন না। ওইভাবে বাঁচতে হবে না, বাঁচার প্রয়োজন নাই। পরিবারের উপরে শক্ত হন, জাতির উপরে শক্ত হতে হবে না। জাতিকে অপমান করার কোনো প্রয়োজন নাই। পাশের লোকটাকে ক্ষমতা দেখিয়ে
ওই বাড়ি থেকে তুলে দেওয়ার প্রয়োজন নেই। দলীয় দাপট চিরদিন টিকবে না, ওইভাবে জীবিকা নির্বাহ করার কোনো প্রয়োজন নেই। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আপনি তার মধ্যে পড়ে গেছে, তোবা করে ফিরে আসতে হবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। 2, আর রাজরাত মিনান নিসাই, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, আপনার মেয়ে তার মধ্যে আছে, তারা জাহান্নামে যাবে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে কোনো কথা বলতে যাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন দেশ বিরোধী কোনো বক্তব্য দিতে যাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাই না। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে আমার নিজের পরিচয় দিইনি। যখন চাপ দিয়ে বলেছে আপনার পড়াশোনা কি, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তারপরে তো আছি দুনিয়াতে, কই দিন কাটছে তো, হাটে বাজারে যায় না, আমাদের বউ বেটি হাটে বাজারে খুব প্রশ্নই আসে না, এটা অসম্ভব, ভাবাই যায় না, স্বপ্নেও ভাবি না, আছি তো বেঁচে, দোকানপাটে বসি না। আপনাকে তো বলেছি যে জীবনে 4টা কাজ জরুরি: 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। দোকানে ল্যাংটা মেয়ে নাচে আর আপনি চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনবেন? এটা হলো? আপনার স্বভাব ভালো, এশার সালাত আদায় করে টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, তখন আপনি ভালো? কে বলেছে? আপনি নিজেও বলতে পারবেন না যে আমি ভালো, আপনি নিজেও বলবেন যে আমি খারাপ, আমার স্বভাবই খারাপ। আমিও বলছি আপনার স্বভাব খারাপ, যার কারণে আপনার অবস্থা। আপনি নিজেও বলবেন আপনার স্বভাব খারাপ, আমিও বলছি। যে ছেলেটা খারাপ সেও বলবে যে আপনার স্বভাব খারাপ, আপনার স্বভাবই খারাপ। পরিবর্তন করেন, মানুষই পারে পরিবর্তন করতে। আল্লাহ তাআলা মানুষকে কুকুর শ্রীগালের মতো বলেছেন, বলেননি যে কুকুর শ্রীগাল। কেন? কুকুর শ্রীগাল কোনোদিনই পরিবর্তন হতে পারবে না, কিন্তু মানুষ চেষ্টা করলে কি করতে পারবে? পরিবর্তন হতে পারবে। আল্লাহ তাআলা বলছেন ও কুকুর শ্রীগালের মতো, বলেননি যে ও কুকুর শ্রীগাল, এ কথা বলেননি। পরের বাক্যে যখন বললেন যে তার চেয়ে খারাপ, তখনও তিনি বললেন না যে ও কুকুর শ্রীগাল হয়ে গেছে, বলছেন যে তার চেয়ে খারাপ। তার মানে তখনও সে ফিরতে পারবে। এক জমি ক্ষমতা দিয়ে 14 বার বিক্রি করেছে, ও যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ নয় তো খারাপ কে? যেই লোক 2-3 বার এক জমি বিক্রি করে ক্ষমতা দেখিয়ে, সেই যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ নয় তো খারাপ কে? দাপট দেখিয়ে 2 শতক জমি ছিল 3 শতক করে নিয়েছে, ক্ষমতা দেখিয়ে, দলীয় ক্ষমতা দেখিয়ে 5 শতক ছিল 7 শতক করে নিয়েছে, অথচ মরলে এই জমি জায়গার সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, ও বুঝতে পারবে না যে কি হলো। ঘুমিয়ে গেলে যেমন আপনি বুঝতে পারেন না যে আপনার জমি জায়গা অর্থ সম্পদ আছে কিনা, মরার সাথে সাথে আপনার বুঝতে পারবেন না জমি জায়গা আছে কিনা, কিছুই আপনি বুঝতে পারবেন না। খামাখাই এমনি পশু প্রাণীর মতো হইচই করে, দাঙ্গামা হাঙ্গামা করে, বাড়ি ঘর করে, জাহান্নামের পথ রেডি করে দিয়ে চলে গেলাম। কিছুই না। সেদিন ছিলাম 40 বছর, আজ দেখি 60 বছর। হঠাৎ দেখবো যে আমার বয়স 77 বছর, একেবারে চলতে ফিরতে পারছি না। তখনও 7 কমেনি, 7 শতক জমি 9 শতক হোক, তখনও 7 কমেনি। স্বভাব কত খারাপ দেখেছেন? এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যতদিন পর্যন্ত কবর না দেখেছে ততদিন পর্যন্ত তার সাত বন্ধ হবে না। তো মানুষ তো তার আত্মার অনুসরণ করে, আকলের অনুসরণ করে না। আকল মানে বিবেক, আর আত্মা মানে পাপের আদেশ করে। ইন্না নাফসাল্লাহ আমারাতু বিসসুই, আত্মা সব সময় পাপের আদেশ করে। আর ওইদিকে শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছে, যখন আল্লাহ বলেন সর সর সর, তুই যখন আদমকে মানবি না, সর এখান থেকে, তখন বলছে ইজ্জতেকা ওয়া জালালেকা ওয়া ইরতিফায়ে মাকানেকা। আল্লাহ, শয়তান বলছে তোমার মর্যাদার কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, আমি আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে গিয়ে ছাড়বো।
আমি একাই জাহান্নামে যাব? কিভাবে ও জান্নাতে যায় তা দেখে ছেড়ে দেবো? তাহলে এই যে শয়তানের একটা বাজি, সে বাজি বেঁধেছে, সে জীবন বাজি রেখে আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাবে। তখন আল্লাহ বলছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, শয়তান শুনে রাখ, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, লাউ ফেরান না, ও যতবার পাপ করবে ততবার যদি আমাকে বলে ভুল হয়েছে আমি ততবার ক্ষমা করে দেবো। যা দেখি তুই কি করিস। তাহলে বলে কে? বলার তো একটা পরিবেশ থাকতে হবে। এরকম বাক্য তো আরো অনেক আছে, কিন্তু বলবে কে? আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইবনে আদম মা দাওতানি ওয়া রাজাউতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মাকানা মিনকা ওয়া লা উবালি, তোমার যত পাপ আছে সব আমি ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তোমার যত পাপ আছে সব ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, ফাস্তাগফিরতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহর প্রশংসা করলে তিনি খুব খুশি। এরপরেও সালাত যদি না থাকে তাহলে আপনার কোনো ইবাদত কাজে লাগবে না। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। দুই, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে। তিন, অদায়ুস, আপনি আল্লাযী ইউকিরু ফি আলিয়াল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। দিন রাত যারা এখানে বসে আছে প্রায় মানুষই তাই। আপনি মনে করলেন এটা মগের মুল্লুক, এটা চাঁপাই নবাবগঞ্জের মতো। আমাদের গ্রামের অবস্থা হলো এই, সবাই নাকি গ্রামের লোক, সবাই নাকি চাচা, তো কার সাথে পর্দা করবে তখন কেউ নেই। গ্রামের লোক সবাই নাকি ভাই, তো সবাই যদি ভাই তার পর্দা করবে, কার সাথে পর্দা করা লাগে না। সবাই সবার বাড়িতে এমনিতেই যেতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, সবাই ভাই নয়, সবাই চাচা নয়, এইভাবে দিন কাটায়েন না। ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, অনুরোধ রক্ষা করুন। ভুল হচ্ছে, শক্ত হন, শক্ত হলে ভালো হবে। সময় বেশি নেই। ফেরাউন ডুবে গেছে, আমারও নৌকা ডুবে গেছে, আমিও জালেম, রিকশাওয়ালাকে এক থাপ্পড় মেরেছিলাম, নৌকা আমার ডুবে গেছে। জোর করে জমি দখল করেছি, নৌকা আমার ডুবে গেছে। যাকাত আমি দিইনি, ফকিরের হক মেরে খেয়েছি, আমি জালেম, নৌকা আমার ডুবে গেছে। মানে আমার বিচার দেরিতে হবে। আমার নৌকা ডুবে গেছে মানে সাগরে ডুবেছে, পদ্মা নদী তো নয়, মানে আমি আর উঠতে পারবো না। আমি ফকিরের হক মেরে খেয়েছি, ওসর যাকাত দিইনি। টাকা উপার্জন করেছেন আপনি, এ কথাই ঠিক। এরপর আল্লাহ বলছেন যে আপনার বাড়িতে ফকিরের হক আছে, ওটা তাকে দিয়ে দিতে হবে। যদি না দেন তাহলে তার হক মেরে খেলেন, ফকিরের হক মেরে খেলেন। ফকিরের হক মেরে ফেলেন মানে আপনিও জালেন। আপনার কারণে দলীয় দাপটে হাজারো মানুষ ঢাকা জেলে আছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছে, 20 বছর থেকে পড়ে আছে। নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না কেন জেলে, উকিল জানে না কেন জেলে। 20 বছর থেকে আছে। ছেলের মাথায় একটু হাত দিতে পারে না, মেয়ের মাথায় একটু হাত দিতে পারে না, স্ত্রীর গায়ে একটু হাত দিতে পারে না, কোনো উপায় নেই।
আর আপনি ক্ষমতা দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে জেলে দিয়েছেন, দিন রাত আহাল পরিবার নিয়ে খাচ্ছেন। আপনার বিচার তাড়াতাড়ি হবে, বিচার আপনার দেরিতে হবে। একদিন যদি দেরি হয় 50,000 বছর, 3 দিন দেরি হলে 1.5 লক্ষ বছর। বেশি তাড়াহুড়া করিয়েন না, এই দেরির জন্য সময় চলে এসেছে। নইলে মাটির মানুষ মাটির মতো হয়ে বসবাস করেন। আপনার অহংকার আর আমার অহংকার কিসের? আল্লাহ বলছেন, এই তোর অহংকার কিসের? তোর বাপকে তৈরি করেছি মাটি দিয়ে, আর তোকে তৈরি করেছি সুপ্রকৃত খারাপ কিছু দিয়ে, পচা দিয়ে। তুই কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে যায়, এই তো তুই, তোকে ধুয়ে ফেলতে হয়। তোকে তৈরি করেছি সুপ্রকৃত দিয়ে, বীর্য দিয়ে, তোর আবার ক্ষমতা কিসের? তোর বাপকে তৈরি করেছি মাটি দিয়ে, আর তোকে তৈরি করেছি শুক্রকীট বীর্য দিয়ে। তাকে খারাপ পচা জিনিস, গায়ে লেগে গেলে ধুয়ে ফেলতে হয়, কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে গেছে, ধুয়ে ফেলতে, সেই তো তোর ভিত্তি। তোর অহংকার কিসের? তুই কেন এমন? কি দরকার? কোনদিন দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। জুলুমবাজি করে, দাঙ্গাবাজি করে, মেজাজ দেখিয়ে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদ মেজাজি যারা, তাদের নৌকা ডুবে গেছে, তারা জালেম। সফল হতে পারবে না, কোনো পথ নেই। 1 থাপ্পড় রিক্সাওয়ালাকে মেরে সফল হওয়া যাবে না। মাটির মানুষ নত হয়ে যাবে। 2 দিন আছি, কেউ যদি কিছু বলে, এটা জি, এটা আমি বলতে পারছি না, এটা যে কি, এইভাবে বেঁচে থাকে। হালাল রুজি উপার্জন করেন, লোন নিয়ে ব্যবসা করবেন না। লোন নিয়ে ব্যবসা করেছেন মানে আপনার আর জানাজা হবে না। ও তো বোকা মানুষ, ব্যাংকে চাকরি করছে, সেই সুবাদে লোন নিয়ে 5 তলা বাড়ি করেছে, বউ খুশি হয়েছে, ছেলে মেয়ে খুশি হয়েছে, বাহ কত সুন্দর জীবন গড়েছে। 5 তলা বাড়ি করেছে, লোন নিয়ে বাড়ি করেছে, লোন নিয়ে বাড়ি করেছে, জানাজা বন্ধ হয়ে গেছে, জানাজা হবে না। লোন আছে যার, তার জানাজা হবে না। হুজুর করে দিল যে, সেটা ভিন্ন কথা। হুজুর করে দিল সেটা ভিন্ন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তে জানাজা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম প্রশংসা প্রিয় সত্তা, প্রশংসা করলে খুব খুশি হন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা বাহেলি বললেন, আল্লাহর নবী, মুরনি বি আমালিন, একটা আমলের কথা বলেন তো, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনুল্লাহ মিসলাহ, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো সাদৃশ্য কোনো ইবাদত নেই। কোনো ইবাদতকে বলা যাবে না যে এইটা সিয়ামের মতো। এটা হলো হজ, কবুল হয়ে গেলে সেই দিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ। এরপরে এই ইবাদতটাকে বলা যাবে না এইটা সিয়ামের মতো। সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দান এইটা, তারপরে বলা যাবে না এইটা যে সিয়ামের মতো। সুবহানাল্লাহতে খুব খুশি, তারপরে বলা যাবে না যে এইটা সিয়ামের মতো। কেন? সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশারি আমসালিহা, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো আরো আরো। কেউ যদি সুবহানাল্লাহ বলে তো আল্লাহ বলেন, এই 10 নেকি লিখে দাও, বাড়াও, 700 তো আরো বাড়িয়ে দাও। কেউ যদি 10 টাকা দান করে, এই ফেরেশতা নেকি লিখে দাও, 700 করে দাও, আরো বাড়িয়ে দাও। কেউ যদি হজ করে, এই ফেরেশতা নেকি লিখে দাও, বাড়িয়ে দাও, 700 আরো করে দাও। আর কেউ যদি সিয়াম পালন করে, তখন আল্লাহ তাআলা বলছেন, ফাইনালি ওয়ানা আজিজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তখন আর জিবরাইল, মিকাইল ফেরেশতা কাউকে বলবেন না, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তাহলে সিয়াম পালন করে 2, 4, 5 নেকি নেই, 200 নেকি নেই, 500 নেকি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি
জানা যায় তাহলে 1 কেরাত নেকি পাবে। যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত পাবে। 1 কেরাত সমান হল ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। কেউ যদি কুকুর পালে, ট্রেনিং প্রাপ্ত কুকুর ছাড়া, তাহলে প্রত্যেক দিন 1 কেরাত করে নেকি কমে যাবে, 1 কেরাত করে নেকি কমে যাবে। আর কুকুর যদি বেশি বিষাক্ত হয় তাহলে 2 কেরাত করে কমবে। 1 কেরাত সমান ওহুদ পাহাড়ের সমান। ও সালাতি আদায় করেনি, ওর নেকি কোথায়? এমনি গরু ছাগলের মতো আছে, খাচ্ছে থাকছে। বেশি ঢাকার এই সাইডে বাড়ি, অনেক ব্যবস্থাপনা, তরকারি 32 প্রকার তরকারি। কত? 32 প্রকার। আব্দুল রাজাক সাহেব আপনার জন্য 32 প্রকার তরকারি রেডি, 16 আইটেমে ভর্তা। এত কিছু লাগতো না, 16 আইটেমে ভর্তা। সব ভর্তার গায়ে এই বাঁশের খড়ি একটা করেছে, দিয়ে মাথা চিরে ওর ভিতরে দিয়ে দিয়েছে, কাগজ দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এটা অমুকের ভর্তা, এটা মাছের ভর্তা। খাওয়ার স্বাদ। আল্লাহ রাসূল বলছেন মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট হলো, ওমাল আবেশে ফাবলা, যা পড়লো তা পুরাতন হলো, ওমা তা ফাক্তা না, যা দিল তা জমা হয়ে গেল। হাদিস বুখারী মুসলিম। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, ধর্মের নামে আমি জাতিকে ফাঁকি দিতে রাজি নই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। যদিও শিক্ষার কাজও করি আলহামদুলিল্লাহ। এই যে আপনার বাড়ির পাশে আপনি কোনোদিন গেছেন কিনা, এই যে জামিয়া সালাফিয়া হাটাবো, হাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই জমি, এই প্রতিষ্ঠান প্রায় 50 বিঘা জমির উপরে, যার মসজিদের জন্য জমি বরাদ্দ হয়েছে 200 শতক। মসজিদের জন্য জমি কতখানি রেডি হয়েছে? 200 শতক। যে মসজিদের একতলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। আপনি কেন জান না সেটা আমি জানি না। আপনি না জিয়া মনে করছেন আব্দুল রাজাক সাহেবের মাদ্রাসা দেখতে যায়নি, ঠকিয়ে দিয়েছি, সেটা হতে পারে।